ইনকিলাব মঞ্চের হাদিবের কথাগুলো শুনেন, একেবারে 100% রাইট। শুনেন আপনি যেভাবে লিখেছেন, বিকেলে ভিডিও সামনে এসেছে, আজকে আপনারা কেউ বলতে পারবেন যে কালকে ভিডিও যদি এরকম সামনে না আসতো তাহলে এইটা আজকে এরকম হতো? তারপরেও মিডিয়া এটাকে সেন্সরশিপ করেছে। মিডিয়া আসার পরও দেখবেন গতকালকে সারা বাংলাদেশে রাতে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে, অধিকাংশ মিডিয়া সেটা লাইভে যায় না, তারা রেকর্ড রেখেছে, বলেছে পরে করবে। এখন কেন? মিডিয়ার চরিত্রটা হয়েছে এমন। দেখেন, বাংলাদেশে এমন মিডিয়া হাতে গোনা দুই একটা থাকতে পারে যারা মূলত মিডিয়াকেই বিজনেস আকারে ধরে ওখান থেকেই তাদের হাউসের সবার স্যালারি হয়। মূলত এখানে মিডিয়ার কাজ কাজ করে না। মিডিয়ার কাজ হলো তার কর্পোরেট হাউসের স্বার্থে ডিলিং তৈরি করা। সুতরাং এই যে আগে যারা আওয়ামী লীগ চেটেছে 15 বছর ধরে, সেই চাটাটা এখন জিব্বাটা একটু একবার কুলি করে বিএনপির দিকে জিব্বা বাড়িয়ে দিয়েছে। ঢাকার মধ্যে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষকে হত্যা করা যায় এবং মিডিয়া দিয়ে সেটা ধামাচাপা দেওয়া যায়, তাহলে নির্বাচনের সময় সারা বাংলাদেশে হাজার হাজার কেন্দ্রে কত পাথর মারা হবে, কত গুলি করা হবে, তখন যে মিডিয়া কি করবে তা আমাদের বুঝ হয়ে গেছে। এই মিডিয়ার উপরে ভরসা করে বাংলাদেশের নির্বাচন তো দূরের কথা, সামনের কোনো কাজেই যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত মিডিয়ার সমস্যা। আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো এরকমই যে তারা মানে দালালি করা ছাড়া, পাচাটা ছাড়া খাঁটি মনে দেশের জন্য, দেশের মানুষের জন্য কোনো কাজ করে না। তাই আমি মনে করি ওই মিডিয়া বাদ দিয়ে আমাদের সকলেরই নিজের থেকে মিডিয়া কর্মী হয়ে ওঠা প্রয়োজন। নিজেরা নিজের মোবাইল দিয়ে ভিডিও করব, নিজেরা আপলোড করব, নিজেরাই প্রতিবাদ করব, নিজেরা প্রতিবেদন তৈরি করব। আমরা এক একজন সাংবাদিক হয়ে যাব, তাহলেই আমাদের বাংলাদেশের পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব, তাহলে আমাদের বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করা সম্ভব, প্লাস আমাদের বাংলাদেশের সঠিক বিচার নিশ্চিত করা সম্ভব। আমরা যদি মিডিয়ার দিকে যদি তাকাই থাকে তাহলে সেটা কোনোদিনও পসিবল না। আমরা ইতিমধ্যে দেখতে পাইছি মিডিয়া এত বছর আওয়ামী লীগের পা চাটছে, এখন বিএনপির পা চাটতেছে। আমাদের সকলের, আমরা যেখানে যা কিছু দেখি রেকর্ড করে সাথে সাথে লাইভ দিয়ে দিই, সাথে সাথে প্রচার করে দিই, সাথে সাথে প্রতিবাদ শুরু করি, দেখবেন ধীরে ধীরে সব কিছু পরিবর্তন হয়েছে।